أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী নিয়ে যত আছে এগুলো সব পড়ছিলাম। একটা জিনিস বাকি রয়ে গেছে, এটা আমি ফিউচারের একটা পর্বে বলবো ইনশাআল্লাহ। এখন এখানে একটা কথা হচ্ছে যে আপনার অ্যারাবিকের গুরুত্বটা আমি জানি না আমি কতটুকু এক্সপ্লিসিটলি বুঝাতে পারলাম, বাট এই কথাটা আগের কোন একটা পর্বে বলেছি নাকি আমার মনে নাই, এখন আবারও বলছি। সেটা হচ্ছে যে এই যে আপনি যত ব্লগ টগ এগুলা মুক্তমনা ব্লগ বা এই যে নাস্তিকবাদে, হ্যাঁ, তারা কোরআনের মধ্যে যেসব কন্ট্রাডিকশন তুলে ধরতে চায়, এগুলো সবই হচ্ছে মুসলিম স্কলার্সরা এগুলো নিয়ে গবেষণা করেছেন এবং তারা লিস্ট তৈরি করেছেন যে অ্যাপারেন্টলি এটাকে কন্ট্রাডিক্টরি মনে হয়। এরপরে ওনারা দেখিয়েছেন যে আসলে এগুলো কন্ট্রাডিক্টরি না, এগুলো কিভাবে সলভ হচ্ছে। ঠিক আছে, সো ওরিয়েন্টালিস্টরা কি করছে, তারা ওই সলভের অংশটুকু নেয় নাই, তারা শুধু অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন গুলো নিয়ে আলাদা বই বানাইছে এবং সেগুলোকে তারা প্রমোট করছে। তো আপনি দেখবেন যে জাকির নাইক যে অ্যান্সার গুলো দেয়, এই কোশ্চেন গুলো কোথা থেকে আসে? এসব নাস্তিকবাদের ব্লগ গুলো থেকে আসে। এখন মানে কেন আগে এগুলোতে কোনো কাজ হয় নাই, ওরিয়েন্টালিস্টরা বেঁচে থাকতে কোনো কাজ হয় নাই, এখন কেন কাজ হচ্ছে? সিম্পল, অ্যারাবিকের সাথে আমাদের ডিসকানেকশন। এই একটা মানে এক কথায় মানে আমাদের সমস্ত ইন্টেলেকচুয়াল প্রবলেম, সমস্ত ইসলামকে নিয়ে যত অপব্যাখ্যা, সমস্ত কিছুকে এক লাইনে বলা যায় যে কোরআন হাদিস পরস্পর কানেক্টেড, দে আর অ্যারাবিক কোরআন। কোরআন ইজ আ হোল একটা বুক, এটার মধ্যে কোনো অসামঞ্জস্যতা নাই। তো এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে, হাদিস কোরআনকে ব্যাখ্যা করে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টু আওয়ার নলেজ এবং এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আর ক্রুশবিদ্ধ হওয়ার প্রসঙ্গে যদি আসি, তাহলে অফকোর্স হচ্ছে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে, এটা আমরা জানি হয়তো। সো ঈসা আলাইহিস সালাম মানুষ কোনো রাসূলকে হত্যা করতে পারে নাই। দে হ্যাভ কিল্ড প্রফেটস। আমরা জাকারিয়া আলাইহিস সালামের কথা দেখেছি, ইয়াহিয়া আলাইহিস সালামকে দেখেছি, আরো প্রফেটস যাদেরকে বনি ইসরাইল হত্যা করতে সক্ষম হয়েছে, কিন্তু কোনো রাসূলকে পারেন নাই। এবং রাসূলকে হত্যা করতে পারাটা যদি আল্লাহ, মানে এটা তো সম্ভব না, কিন্তু মানে এটা মানে তাকে আসলে মানুষ হত্যা করতে পেরেছে, এটা আসলে তার জন্য সম্মান হানিকর। এবং এই কথাটা আসলে বাইবেলেও আছে, আমার বইটাতে আমি এটা রেফারেন্স দিয়েছি। হ্যাঁ, যারা ইন্টারেস্টেড তারা পড়ে দেখবেন ইনশাআল্লাহ। এখন আরেকটা কথা হচ্ছে, আরেকটা কথা যেটা আসলে এই কনটেক্সটে এটা আসলে রেলিভেন্ট, সেটা হচ্ছে যে মানে বাইবেলের মানে মানে কি বলে, আজকের মানে বাইবেলের সাথে আজকের খ্রিস্টানদের জীবনযাত্রা ম্যাচ করে কিনা। হ্যাঁ, আমরা আসলে এত দিন ধরে আমরা আসলে থিওরি গুলো নিয়ে কথা বলেছি, আমরা বারবার বলেছি হচ্ছে যে বাইবেলের সাথে থিওরি ম্যাচ করে না। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আসলে বাইবেলের সাথে প্র্যাকটিসও ম্যাচ করে না, মানে আমলও ম্যাচ করে না। এবং এগেইন বারবার বলেছি, ওপেন হার্টেড কেউ যদি বাইবেল পড়ে তাহলে তার জন্য মানে এটা ক্রিস্টাল ক্লিয়ার হবে, যে তার জন্য ক্রিস্টাল ক্লিয়ার হবে হচ্ছে যে আজকাল যা হচ্ছে এগুলার কোনো কিছুরই কোনো বেসিস নাই বাইবেলে। তো আমার এটার উপরে পুরো একটা আলাদা চ্যাপ্টার আছে, যে কোন কোন জিনিস বাইবেলে আছে যেটা আসলে চিন্তা করলে মানে খুবই অবাক লাগে। যে শুকরের মাংস না খাওয়ার কথা, সুবহানাল্লাহ। পর্ক তো ওদের সবকিছুতে পর্ক, কার্টুনের চরিত্র সবকিছুতে পিগ। হ্যাঁ, মানে যেই পরিমাণ
ই করে ওরা, ঠিক আছে, মানে যে পরিমাণ ফ্যান্টাসি তারা বানায় এই পিগ পর্ক এগুলাকে। এবং আমি জানি না আপনাদের কারো অভিজ্ঞতা হয়েছে কিনা। ইলমা আমার মেয়ের স্কুল থেকে একবার ওদিকে একটা ফার্ম ভিজিটে নিয়ে গেছিল, সেখানে পিগও ছিল। হ্যাঁ, এত গন্ধ, সুবহানাল্লাহ, মানে এত দূর থেকে, মানে আমি সাথে গেছিলাম, আমি বমি করে দিচ্ছি। পরে ওর টিচাররা বলতেছে যে তুমি কি প্রেগনেন্ট কিনা। আমি বলছি যে না আমি প্রেগনেন্ট না, কিন্তু আমি আসলে গন্ধটা নিতে পারিনি, আমি বমি করে দিচ্ছি। এবং প্রত্যেকটা বাচ্চা ওইখানে গিয়ে নাকে হাত দিচ্ছে, মানে পিগের খাঁচার আশেপাশে, এত দুর্গন্ধ, ঠিক আছে। সেই একটা জিনিসকে ওরা মামা পিগ, ড্যাডি পিগ, সবকিছুতে পিগ একটা কার্টুনের চরিত্র। হ্যাঁ, পর্ক নাকি অনেক মজা, সব জায়গায় এটা আপনার একটা চিন্তা, ঠিক আছে। অথচ আপনি দেখবেন যে এখনকার বাইবেলে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ, ঠিক আছে। এরপরে এরপরে মানে সবচেয়ে অ্যাস্টনিশিং ব্যাপার হচ্ছে যে মদ পান না করার ব্যাপারে বাইবেলে আছে। তারপরে হচ্ছে মেয়েদের পর্দার বিধানের কথা। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা কিন্তু মানে যদি এরকম একটা মানে সুন্দর একটা সেটিং এ যেখানে ডিসকাশনের সুযোগ আছে ইন্টেলেকচুয়াল, তাহলে আমরা বলতে পারি যে মানে যত ম্যারির মূর্তি আছে সে সবগুলো আপনারা যদি কখনো খেয়াল করেন, যারা ওয়েস্টে থাকেন চার্চ গুলোতে, তাহলে আপনারা দেখবেন যে ম্যারি কিন্তু সবসময় কাভার করা। এখন মুসলিম মেয়েদের কাভার করা নিয়ে যদি ওরা কোনো মন্তব্য করে, ড্রেস লাইক ম্যারি, ঠিক আছে। অফকোর্স প্রতিকৃতি বানানো ইসলামের সাথে যায় না, কিন্তু ওরা কিভাবে মানে ম্যারির এরকম প্রতিকৃতি বানাইছে সেটাও আমরা জানি না। কিন্তু 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 মানে কিন্তু এই কনসেপ্টটা বাইবেলে আছে যে যারা পুণ্যবতী নারী তারা হচ্ছে মুখ ঢেকে চলতেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন তারপরে আর আমি বলবো যে সবচেয়ে অবাক করা বিষয় প্রবাবলি যে সুদের উপরে নিষেধাজ্ঞা, ঠিক আছে। যে সুদ তো হচ্ছে মানে আমাদের পুরা ওয়ার্ল্ডের কারেন্ট মনিটারি সিস্টেমের মানে ফাউন্ডেশন, কিন্তু অথচ বাইবেলে আছে যে তৎকালীন ইহুদিরা হচ্ছে মসজিদুল আকসার মধ্যে সুদের লেনদেন শুরু করছিল এবং ঈসা আলাইহিস সালাম এসে মানি এক্সচেঞ্জারদের টেবিল উল্টে দিয়েছিলেন, ঠিক আছে। তো এখন একটা জিনিস হচ্ছে যে ইন সামারি, যেটা আমি এখানে বলেছি যে ডক্টর লরেন্স ব্রাউনের একটা উক্তি, যে কেউ যদি আসলে ঈসা আলাইহিস সালামকে আসলে ট্রুলি ফলো করতে চায়, তাহলে তার আসলে উচিত হচ্ছে তার আসলে উচিত হচ্ছে মুসলিম হয়ে যাওয়া। মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে বেশি ফলো করে, ঠিক আছে। কারণ এটা শুনে আমাদের অনেক খুশি হয়ে যাওয়ার কথা যে আচ্ছা ওরা হচ্ছে জেসাস জেসাস করে চিল্লায়, কিন্তু ওরা হচ্ছে আসলে জেসাসকে ফলো করে না। না, আমরাও এই কাজটাই করি। হ্যাঁ, আপনি দেখবেন যে অনেক আছে যে যারা হচ্ছে কি বলে আশেকে রাসূল হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু আমরা হচ্ছে কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করি না। এবং যে জিনিসটা আমার কাছে সবচেয়ে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্রেস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই জিনিসগুলা নিয়ে আমরা অনেক বেশি হাউকাউ করি, বাট এগুলা এস্টাবলিশ করতে গিয়ে we often forget the sunnah of manner, the sunnah of behavior, ঠিক আছে। তো লাস্টলি যে কথাটা বলবো, যে কথাটা আমি আসলে সবসময় বলি, যে কেন তাহলে এই চেঞ্জ কারণ হচ্ছে যে সেই যে মনে আছে যে আমরা বলেছিলাম যে ওরা বাইবেল পড়া নিষেধ করে দিয়েছিল, ওরা একত্ববাদী খ্রিস্টানদেরকে পুড়িয়ে দিয়েছিল। আমরা এই যে বাইবেল আজকের মানে
পলের শিক্ষা কিভাবে মেইন স্ট্রিম শিক্ষা হলো, সেইটা যে আমরা অসংখ্য পর্ব দিয়ে আমরা যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না সেটা আমি বুঝাতে পেরেছি কিনা, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে পয়েন্টটা যে পলের মানে টিচিং কে এস্টাবলিশ করার জন্য তারা যে বাইবেল পড়া নিষিদ্ধ করছিল, বাইবেল পড়া নিষিদ্ধ করছিল, সেই জিনিসটা রয়ে গেছে। সো তাদের সোর্স হয়ে গেছে হচ্ছে পোপরা কি বলতেছে, পাদ্রীরা কি বলতেছে, ফাদার কি বলতেছে, এগুলো। এবং যেটা হয়েছে যে এক একটা এরকম ওয়েভ আসছে চেঞ্জের, এবং চার্চ সেটার সাথে কম্প্রোমাইজ করছে। সেই ওয়েভ গুলোর মধ্যে আছে সুদ, সেই ওয়েভ গুলোর মধ্যে আছে মদ্যপান, পর্ক খাওয়া, পর্ক খাওয়া না আসলে, তারপরে হচ্ছে এই যে প্রি ম্যারিটাল সেক্স, এবং আস্তে আস্তে এখন হচ্ছে সেম সেক্স ম্যারেজ। এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে কম্প্রোমাইজ করতে করতে মানে করতে করতে ওরা এই পর্যায়ে ওরা দেখা যাচ্ছে যে যেমন মদ্যপানের ব্যাপারে আমি আমার বইতে লিখেছি যে কিভাবে ওরা, যেটা ওদের কাজ, একটু ব্যাখ্যা করা, একটু মিস ইন্টারপ্রেট করা, অমুক করা তমুক করা করে ওরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্টেড করে দেয় ওদের রিলিজিয়নের মধ্যে। ঠিক আছে, কিন্তু আপনার এই জন্য আপনি দেখবেন যে আমার যেটুকু অভিজ্ঞতা যে আমেরিকানরা ধর্মের ব্যাপারে যথেষ্ট সেন্সিটিভ, ধর্মের ব্যাপারে যথেষ্ট পজিটিভ। আমি এখানে এটা সামথিং আমার রিলিজিয়নের সাথে যায় না এটা বলে আমি সেখান থেকে এক্সকিউজ নিতে পারি ইফ আই অ্যাম আ স্ট্রং মুসলিম। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে আমরা আমাদের স্ট্রেংথটা হারিয়ে ফেলি। ইফ ইউ আর স্ট্রং মুসলিম, আমার এরকম বহু অভিজ্ঞতা আছে যে যখন আমি হচ্ছে আমার কম্প্রিহেনসিভ পরীক্ষার মধ্যে আমি সালাত আদায় করেছি, আমি মানে তারপরে আমি বলেছি যে আই নিড টু প্রে, তারপরে জুমার নামাজের কথা বলে আমার হাজবেন্ড স্কেডিউল চেঞ্জ করেছে তার, হ্যাঁ, এরকম অনেক কিছু আমরা করছি এবং কোয়াইট ইজিলি করছি। অন্য মানুষদের সাথে আমি কথা বলছি যারা এই বাচ্চাকে এখানে পাবলিক স্কুলে দিয়েছে, আমার খুব পরিচিত প্র্যাকটিসিং একজন সিস্টার পাবলিক স্কুলে দিয়েছে, সে মিউজিকের সময়, মিউজিক ক্লাসের সময় আমার মেয়েকে অন্য কিছু করাতে হবে, এই জিনিসগুলো সে স্কুলে গিয়ে টিচারদের সাথে ভেরি অ্যাক্টিভ প্যারেন্টস হয়ে সে এই জিনিসগুলোকে সে স্টাবলিশ করেছে। সবসময় ইজি ছিল না, স্মুথ ছিল না, বাট খুব পার্সোনালিটি নিয়ে বলেছে, স্ট্রংলি বলেছে, তখন সম্ভব হয়েছে। এখন কথা হচ্ছে যে এই জন্য আমাদের এই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে ওরা ধার্মিক কিন্তু ওদের ধর্মটা চেঞ্জ হয়ে গেছে। সেজন্য আমাদের ধর্মে এটা তো অকল্পনীয় যে কেউ হুজুর কিন্তু সে লিভ টুগেদার করে, আল্লাহ মাফ করুন, হুজুর কিন্তু মদ খায়, হ্যাঁ তাই না, এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু ওদের রিলিজিয়নে, ওদের পোপদের কারণে হোক, চার্চের কারণে হোক, ফাদারের কারণে হোক, ওদের ধর্মে it's possible you are religious and still you drink. You are religious, still it's possible you are drinking together. You are religious and still it's possible যে এখানে of course ওই ব্যাপটিজমের একটা রোল থাকে যে আমার পাপের জন্য তো এই করেইছে, আমার পাপের জন্য তো ক্রুশবিদ্ধ হয়েছে, সেই বিলিফটার একটা প্রচ্ছন্ন প্রভাব তো থাকেই। হ্যাঁ, এই জন্য এই লাস্ট যে কথাটা বলে আমি আজকের পর্বটা শেষ করবো সেটা হচ্ছে যে এই যে আমরা অনেক সময় ইসলামকে রিজিড বলি, ইসলামকে আমাদের কাছে অনেক কঠোর মনে হয়, এই জিনিসটা আসলে ইসলামের একটা স্ট্রেংথ, এটা খারাপ না। এটার মানে হচ্ছে দুনিয়ার সবাই করলেও সত্য বদলাবে না, দুনিয়ার সবাই একটা খারাপ কাজ করা শুরু করলেও সেটা খারাপ থেকে ভালো হয়ে যাবে না। সূরা কাহফে যে কোরআনের যে বৈশিষ্ট্যটার কথা বলা হচ্ছে কাইয়িমান লিয়ুনজিরা, কাইয়িম, হ্যাঁ, মানে যে হচ্ছে নিজে স্ট্রেইট এবং অন্যকে স্ট্রেইটেন করে। ঠিক আছে, ইসলাম
is the only existing religion on the earth যেটা এখনো সুদকে হারাম বলে। Islam is the only existing religion on earth যেখানে মেয়েরা এখনো they are bound to wear specific dress code. Islam is the only religion on the earth যেটা এখনো family values কে এত ইম্পর্টেন্স দেয়। Any sexual relation outside marriage ইসলামে নিষিদ্ধ। এখনো ইসলাম is the only religion যেটা সেম সেক্স ম্যারেজকে হারাম বলে। ঠিক আছে, এবং this is why as well there is no wonder যে সবাই কেন ইসলামের এগেইনস্টে। ইসলামই সবার শত্রু কেন? ক্ষমতাসীনদের মুশরিকদের নিয়ে কোনো সমস্যা হয় না কেন? বৌদ্ধদেরকে নিয়ে কোনো সমস্যা হয় না কেন? হ্যাঁ, সো যাই হোক, জাযাকুমুল্লাহ খায়রান আপনারা শোনার জন্য। আগামী পর্বে আমরা দেখব যে এক সূত্রে বাঁধা এবং অন্য একটা টপিকে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।